মোদিকে গ্যারান্টি বা মোদির গ্যারান্টি কি কি একবার আমি দেখে নেব একদম ধরে ধরে। আমার আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেকগুলো ভাগের মধ্যে একটা ভাগে আমি বোঝাবো যে কেন বিজেপি এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাতে অ্যাডভান্টেজ বিজেপি, এখন আর আন্ডারডগ বিজেপি নয়। প্রথমে বাংলার আইনের শাসন লাগু। দেখুন, এটা মোটামুটি মানুষজন শুনে শুনে বোর হয়ে গেছে। তৃণমূল যাবেই, বিজেপি এসে আইনের শাসন লাগু করবে, কিন্তু এছাড়া কি করবে? মানুষকে কৈফিয়ত দেবে সরকার, এটা প্র্যাকটিসের মধ্যে ছিল না। স্বাস্থ্যমন্ত্রী তিনি বলে দেন যে আমি জানি না আর জি করের ঘটনা কেন ঘটলো। পুলিশ মন্ত্রীর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই কৈফিয়ত দেওয়ার প্র্যাকটিসটা শুরু করবে বিজেপি, এটাও মোটামুটি ধারণার মধ্যে ছিল। মা বোনেদের সুরক্ষা এটা দিতে হবেই বিজেপিকে, নয়তো শেখ শাহজাহান নিয়ে যা যা বলেছেন সেগুলো একটাও আর ধোপে টিকবে না। দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো, কবে জেলে পাঠাবেন সেদিকে চোখ থাকছে বাংলার মানুষের, কারণ তৃণমূল যাচ্ছে। বিজেপি এলে কি কি করবে এবং কত তাড়াতাড়ি করবে সেটা নিয়ে কিন্তু রিপাবলিক বাংলা কথা বলে যাবে, এবং রিপাবলিক বাংলার মতন আপনারাও কিন্তু কথা বলে যান। কারণ বিজেপি যা যা সংকল্প নিয়েছে তার 50%ও যদি পূরণ হয়, সত্যিই আমরা 2029 সালে অনেক ধাপ এগিয়ে যাব। অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কত তাড়াতাড়ি বিজেপি দেয়, কত তাড়াতাড়ি বুলডোজার চলে আমরা দেখব, এবং সপ্তম পে কমিশন এটা করতে হবেই। এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, আবারও বলছি 3 থেকে 5% একটা সুইং, একটা এদিকের ভোট, মানে এই দুটো গ্লাস আছে, এই দুটো গ্লাস যদি ইধার কা মাল উধার হয়ে যায়, খেলা শেষ তৃণমূল কংগ্রেসের জন্য। এবং এটা 3 থেকে 5% খেলা। এই যে এই গ্রাফিক্সটা আপনি দেখছেন, 3 থেকে 5%। কাঁটা যদি শুভেন্দু অধিকারীর দিকে বেশি ঘুরে যায়, বেশি ঘুরতে হবে না, 1 2 3 তিনটে গাঁট যদি ঘুরে যায় বিজেপির অ্যাডভান্টেজ। আবার অন্যদিকে 3টে দাগ যদি তৃণমূলের দিকে ঘুরে যায় বিজেপি শেষ। অনেকে বলছেন ফ্ল্যাগ লাগানোরও অবস্থায় থাকবে না, বিজেপি ঘরে ঢুকে যেতে বাধ্য হবে। এত ভায়োলেন্সের ভয় বিজেপি কর্মীদের মধ্যে চলে আসবে। 3 থেকে 5%। এবং কোন কোন জেলাতে এই পার্সেন্টেজের সুইংটা, সেই সুইংটা হবে সেটাও আমরা স্ক্রিনে আপনাদেরকে বলছি নির্দিষ্টভাবে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, জঙ্গলমহলে যে আসনগুলোতে এই সুইংটা হবে আশা করা যাচ্ছে, কারণ এই সুইংগুলো কিন্তু খুব কম ভোটের ব্যবধানে হচ্ছে। মানে যেখানে ধরুন 2000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে 2021-এ, 2024-এ সেখানে হেরে বসেছিল, কিন্তু এমন কিছু কিছু কাজ তৃণমূল ওখানে করেছে যার জন্য এখন মনে করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে কিন্তু সুইং করে যেতে পারে। এবং এরকম বহু সিট আছে। এই সিটগুলো আপনারা যেভাবে আমাদের পিসিআর সাইডে সেই স্ক্রিনগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছে, এর পাশাপাশি যারা আমাদের সাথে অতিথি রয়েছেন তাদের থেকেও আমি জানার চেষ্টা করব। ম্যানিফেস্টো প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে 3টে সভা একদিনে করলেন এবং তারপর আবার বঙ্গে প্রধানমন্ত্রী, এরপর আবার আমরা আলোচনার টেবিলে এসে বসেছি, তখন কি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।